হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি 2025 হন্ডা অ্যাক্টিভা 125। এবার এখানে এই স্কুটারটাতে কী কী চেঞ্জ হয়েছে, ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ আগেটার থেকে কতটা ডিফারেন্ট, এটা এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে স্কুটারটা 2025 আপনাদের জন্য কেনা কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু স্টার হন্ডা কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দি স্কুটার, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে যদি আপনি হন্ডা প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমত তবে রিভিউটা শুরু করা যাক, আর সব থেকে তুমি কিটা আপনাদের দেখিয়ে দিই। আর দেখুন এখানে কিন্তু আউটগোয়িং মডেলটাও রাখা আছে। আগে যেরকম কি পেতাম মোটামুটি সেম কি আমরা এখনও পাচ্ছি। এটাকে আগে ইনস্টল করি এখানে, দেন আমরা দেখি যে চেঞ্জেস আমরা এখানে কী কী পাচ্ছি। ঠিক আছে, এটাকে এখানে অন করে দিই। দেখুন সব থেকে প্রথমে যে চেঞ্জটা আপনাদের বলবো সেটা হচ্ছে লাইট অ্যান্ড দিস ভাইজার। লাইট আমরা আগেও এলইডি পেতাম, কিন্তু দেখুন ভাইজার কিন্তু কমপ্লিটলি এখানে চেঞ্জ। আর ওই হন্ডার এইচ ব্যাপারটা অনেকটা এখানে আসার চেষ্টা করেছে। ঠিক আছে, আর তারপর এখানে এই ক্রোম এলিমেন্টটা পাচ্ছি, যেটা কিন্তু আগে আমরা ওখানে পেতাম না। তারপরে এই যে এলইডি লাইটটা, এই যে শেপটা, এটাও কিন্তু দেখুন আগের থেকে কিন্তু এখন একটু আপনার এখানে চেঞ্জ ফিল হবে। সো এই ব্যাপারটা ফ্রন্টেই আপনারা পেয়ে গেলেন। তারপরে যদি দেখেন এখানে এই ফাইবার বা এই মেটালিক যে ব্যাপারটা আগেও কিন্তু আমরা ওখানে পাচ্ছিলাম, কিন্তু এইখানে যদি দেখেন আগে কিন্তু আমরা মেটালিক পাচ্ছিলাম ব্যাপারটা ওখানে, কিন্তু এখন দেখুন এখানে ফাইবার হয়ে গেছে। ইনফ্যাক্ট প্যানেলে যদি অ্যাক্টিভা লেখাটা দেখুন ওখানে সামনের দিকে আছে, এখানে কিন্তু পেছনের দিকে যাচ্ছে। এই কার্টসগুলো যদি দেখেন এগুলো কিন্তু আগের থেকে এখন ডেফিনেটলি আপনি চেঞ্জ পাবেন। আর তারপরে ককপিটের যদি ভিউ দেখেন, এখানে পুরোপুরি এখন টিএফটি মিটার কনসোল যেরকম SP 125-এ পাচ্ছি ওরকম পাচ্ছি, কিন্তু এখানে দেখুন আগে আমরা সেমি ডিজিটাল পাচ্ছিলাম। সো এখানেও কিন্তু ডেফিনেটলি একটা চেঞ্জ হয়েছে। তারপরে এখানে আর একটা চেঞ্জ দেখুন, মোবাইল চার্জিং পোর্ট পাচ্ছি SP 125 অ্যাডিশন বলতে পারেন, চেঞ্জ তো নয়। SP 125 মতন এখন এটাও পাচ্ছি। আর তারপরে মেন যে চেঞ্জ এখানে টিএফটি মিটার কনসোল, এটা ব্যাপারটা আপনাদেরকে বলে দিই। একবার এখানে অফ করে অন করি, এই যে অন করছি, হন্ডার এই যে লোগোটা ওটা আসছে। তারপর এখানে দেখুন ট্যাকোমিটারটা অ্যাড হয়েছে, স্পিডোমিটার দেখাচ্ছে, জয়স্টিকটা এখানে অ্যাড হয়েছে। আর এই যে জিনিসটা দেখুন এখানে রেঞ্জ বা ফিউল, আচ্ছা এগুলোকে ইউজ করলে কিন্তু আমি এখানে যেতে পারছি। ঠিক আছে, রেঞ্জ বা ফিউল এটা দেখাবে। রেঞ্জ যেহেতু এখন পেট্রোল নেই এখানে সেজন্য দেখাচ্ছে না। তারপরে যদি দেখুন ট্রিপ বিটাকে আমরা রিসেট করতে পারি। অ্যান্ড দেন সেটিংসে যদি যাও, ফাংশন, এখানে ট্রিপে অটো রিসেট অ্যান্ড ইকো ইন্ডিকেটার এই ব্যাপারগুলো আছে। ডিসপ্লেতে যদি যায়, ডিসপ্লে টাইপটা বারা সিম্পল আছে। দেখুন বারে একটু স্পোর্টি, কিন্তু সিম্পলে রাখলে কী হবে সেটাও দেখিয়ে দিয়েছে। ট্যাকোমিটারটা এখান থেকে সরে যাচ্ছে। ঠিক আছে, তো আমি বলবো এখানে বারেই করে রাখুন, একটু স্পোর্টি ব্যাপারটা পাবেন। ঠিক আছে, বারেই করে রাখি এটাকে। অ্যান্ড দেন ব্রাইটনেসে যদি যায় অটো আছে বা ম্যানুয়াল আছে। থিমে যদি যায় লাইট, ডার্ক বা অটো, এখানে যদি ডার্কে করে রাখেন ব্যাপারটা একটু ব্ল্যাক হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, আমার মনে হয় এখানে হোয়াইটটা করে রাখলে বেটার, আপনাদের বোঝাতে সুবিধা হবে আমার। আচ্ছা, এরপরে যদি দেখেন ডিসপ্লেতে, তাহলে এখানে ফেভারিট ইনফরমেশনের টোটাল, ইনস্ট্যান্টেনিয়াস কনজাম্পশন, মানে আমি স্ক্রিনে কী কী দেখতে চাইছি সেগুলো এখানে আমি টিক করে রাখতে পারি। ঠিক আছে, এই যে ফর ট্রিপ বি অ্যাভারেজ কনজাম্পশন এগুলো আমরা এখানে পাবো। আচ্ছা, এরপরে জেনারেলে যদি আমি দেখি ডেট অ্যান্ড টাইম আছে, এই যেগুলো সেট করতে পারবো। অ্যান্ড দেন এখানে যদি ইউনিটে দেখি, এই যে কিলোমিটার্স পার লিটার, এগুলো সেট করা যাবে। রিস্টোর ডিফল্ট যেরকম মোবাইলে করি এখানেও করা যাবে। অ্যান্ড তারপরে সার্ভিসে যদি যায়, মেনটেনেন্স গেলে পিরিয়ডিক মেনটেনেন্স, তারপরে অয়েল চেঞ্জ ইনফরমেশন, ওয়ার্নিং ইনফরমেশন, এই জিনিসগুলো আমরা পাবো। সিস্টেম ইনফরমেশনে যদি যাই, সফটওয়্যার ভার্সন, এই জিনিসগুলো আছে। ঠিক আছে, আচ্ছা এর বাদে আপনি যদি এখানে যদি দেখেন ট্যাকোমিটার আছে। আর যে জিনিসগুলো ওখানে সেট করেছিলাম, যেরকম টোটালটা সেট করে রেখেছি, ওডোমিটার, এটা দেখতে পাবো। এই নিচের বাটনটা প্রেস করলে দেখুন টোটালের পরে আমি এখানে এই যে ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমি যেটা, সেটাও আমি এখানে দেখতে পাচ্ছি। ট্রিপ বিটা এখানে দেখতে পাচ্ছি। আর তারপরে এখানে টাইম কটা আছে সেটাও দেখতে পাচ্ছি। অ্যান্ড দেন এই যে ট্যাকোমিটার, সেটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি। আর তার বাদে দেখুন আর যে জিনিসগুলো এখানে অলমোস্ট সিমিলার, হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ, অ্যান্ড দেন টার্ন ইন্ডিকেটার্স, হর্ন যথেষ্ট এখানে ভালো বলতে পারেন, ক্রাউডে শোনা যাবে। এই বলতে পারেন এখানে আইডিয়াল স্টার্ট স্টপ যে ব্যাপারটা এখানে আগের থেকেই আছে, মানে আমি বলতে পারি SP 125-এর থেকেও বেটার কাজ এখানে হচ্ছে। আপনি স্কুটারটাকে নিয়ে যেই এক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছেন, যদি আইডিয়াল স্টার্ট স্টপটা অন থাকে, স্কুটারটা কিন্তু ঝট করে বন্ধ হয়ে যাচ্ছে, মানে আপনার কিল সুইচের এখানে দরকারই পড়ছে না। সো এই ব্যাপারটাও কিন্তু এখানে আগের থেকেই কোম্পানি দিয়ে রেখেছে। গ্লাভ বক্সটাও এখানে আছে। ঠিক আছে, মোটামুটি জিনিসগুলো কী কী আপনারা এখানে নতুন পাচ্ছেন বলা হয়ে গেছে। ঠিক আছে, এইবার আপনাদেরকে যেটা আমি বলতে চাইবো, ফ্রন্টের থেকে আরেকবার শুরু করি। আগের মতন এখনও আছে এখানে যে এলইডি বলতে পারেন যে বাল্ব টার্ন ইন্ডিকেটার, সেগুলো আপনাদের দেখিয়ে দিই। আগের মতন এখনও আছে। এলইডি বলতে পারেন এখানে যে ডিআরএলগুলো, সেগুলো আমরা এখানে পাচ্ছি আগের মতো। অ্যান্ড দেন আচ্ছা আরেকটা ব্যাপার যেটা আপনাদের বলতে চাইবো, সেটা হচ্ছে যে এখানে এই যে অ্যাক্সেসরিজগুলো দেখছেন, এগুলো কিন্তু আপনাদেরকে আলাদাভাবে লাগাতে হবে। এখানে অলরাউন্ড গার্ড বলুন বা এখানে সিট কভার বা ফ্লোর ম্যাট, এগুলো কিন্তু আপনাদেরকে আলাদাভাবে কিনে লাগাতে হচ্ছে। ঠিক আছে, অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ ব্যাপারটা হয়ে গেল কী কী চেঞ্জ। আচ্ছা এবার আপনাদের বলে দিই প্রাইস।
যদি আউটগোয়িং মডেল দেখেন 1,13,500 পর্যন্ত বা 1,14,000 ধরতে পারেন, আগে ওটা প্রাইস ছিল উইদাউট অ্যাক্সেসরিজ, ঠিক আছে। কিন্তু এখন এখানে যদি আসেন 1,17,500 উইদাউট অ্যাক্সেসরিজ, এই ব্যাপারটা। এবার দেখুন এই যে অ্যাক্সেসরিজ ব্যাপারটা, এটা কিন্তু একটু কনফিউজিং আছে। সো আপনাদেরকে নিজের এরিয়ার যে নিয়ারেস্ট শোরুম সেখানে কিন্তু কল করে জানতে হবে যে ব্যাপারটা কী। আমি আপনাদেরকে একদম যে বলতে পারেন অন্যটা, সেটা আপনাদের বলেছি। এবার অনেক শোরুমে আলাদাভাবে এইগুলোকে পোর্ট্রে করা হয়, সো সেটা আপনাদেরকে বলতে পারেন যে শোরুমে কল করে জানতে হবে, ঠিক আছে। তার বাদে এখানে যদি দেখেন এই বলতে পারেন এলিমেন্টটা যেটা দেখতে পাচ্ছেন, ওখানেও কিন্তু আগে ছিল। তারপরে বলতে পারেন মেটালিক মাডগার্ড আগেও আমরা পাচ্ছিলাম। টায়ারটা একদমই সেম 90/90 সেকশনের টায়ার উইথ 12 ইঞ্চেস অফ অ্যালয় হুইল অ্যান্ড দেন কম্বি ব্রেকিং সিস্টেম আগেও পাচ্ছিলাম। রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করলেই ফ্রন্ট ব্রেকটা অ্যাপ্লাই হয়ে যায়, সো দ্যাট ব্রেকিংটাকে আরও ভালো বানানো যায়। ডেফিনেটলি এখানে আগের থেকে এখানে প্রেজেন্ট আছে। অ্যান্ড দেন আগের মতন এখনও 190 mm যে বলতে পারেন ডিস্ক ব্রেক উইথ দিস নিসান ক্যালিপার, যেটা আমরা SP125-এ পাই সেটাও এখানে আছে। অ্যান্ড দেন দিস রিফ্লেক্টার উইথ দিস টেলিস্কোপিক ফোক আগের থেকে আমরা পাচ্ছি। আচ্ছা, আর একটা ব্যাপার এখানে দেখিয়ে দিই, আমার হাইট ইজ ক্লোজ টু 6, কিন্তু এখানে যখন বসছি না খুব একটা কিন্তু আমার অসুবিধা হচ্ছে না, মানে লেগ রুমটা আমি দেখানোর চেষ্টা করছি। আপনার হাইট 6.12 পর্যন্ত হয়ে থাকলেও আমার মনে হয় না খুব একটা আপনাদের এখানে অসুবিধা হবে। আচ্ছা, এরপরে আপনাদেরকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এর বলতে পারেন রিয়ার পোর্শনটা। আরেকবার এখানে আমি কিটাকে এখানে অন করে দিই। এই যে কি, এখানে কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জ হয়নি। টেল ল্যাম্প বলুন বা এখানে যদি এখানে ইন্ডিকেটার্সগুলো বলুন, মোটামুটি এখানে সিমিলার পাবেন উইথ দিস অ্যাক্টিভা 125 লোগো অন ইট। অ্যান্ড দেন তার সাথে যদি দেখেন মাডগার্ড সেম আছে, নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টার এগুলো সেম। টায়ার রিয়ারে যদি দেখেন এটাও সেম, আগের মতন বলতে পারেন 90/100 সেকশনে, কিন্তু ফ্রন্টে 12 ইঞ্চেস ছিল, এখানে 10 ইঞ্চেস অ্যালয় হুইল, 130 mm অফ ড্রাম ব্রেক, সেম আগের মতো। কিন্তু যদি আপনি সাসপেনশনটা দেখেন, এখানে কিন্তু আপনি সিঙ্গল সাসপেনশন পাচ্ছেন হাইড্রোলিক, আগেও কিন্তু আপনারা সিমিলারই পেতেন। সো এই একটা ব্যাপার। এইবার পাওয়ার হাউস অফ দ্য স্কুটার, ইঞ্জিনের ব্যাপারটা কথা বলি। আচ্ছা, এখানে কিন্তু আমরা লেডিস ফুটরেস্টটাও পাবো, ঠিক আছে। আর ইএসপি এখানে দেওয়া আছে। এবারে কী সেটা আপনাদের বলে দিই। এনহ্যান্স পার্ট পাওয়ার কোম্পানি এখানে চেষ্টা করে যে ইঞ্জিনের ভেতরে ফ্রিকশনটাকে কমিয়ে এখানে ভাইব্রেশনটাকে কম করা আর যেন মাইলেজটাকে বাড়ানো যায়। দেখুন, এটাকে বলা হচ্ছে যে OBD2B ইঞ্জিন। এখানে একটা এক্সট্রা সেন্সর অ্যাড করা হচ্ছে সো দ্যাট এটাকে যেন আরও বেশি বলতে পারেন যে এখানে পলিউশন ফ্রি বানানো যায়। কিন্তু হ্যাঁ, এমনি কিছু চেঞ্জ হয়েছে বলে কিন্তু জানা যায়নি। এবার বলে দিই আপনাদেরকে, অ্যাপ্রক্সিমেটলি 125cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল CVTi ফিলোরেটেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন। পাওয়ার ফিগার্সে খুব একটা চেঞ্জ এখানে হয়নি, আগের মতন এখনও আপনারা এখানে 8.3 PS পাওয়ার অ্যান্ড 10.4 নিউটন মিটার টর্ক পর্যন্ত কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এরপরে যদি দেখেন, এখানে কিন্তু কিকস্টার্টটা কোম্পানি সরায়নি, মানে যেরকম বলতে পারেন জুপিটার 125-এর টপ মডেলের এখানে সরিয়ে দেওয়া হচ্ছে, এখানে কিন্তু সরিয়ে দেওয়া হয়নি। বাকি দেখুন সাইড স্ট্যান্ড, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার সব কিছুই আমরা পাবো আগের মতন সেম বলতে পারেন। এখানে যে ফুটরেস্টটা এটাও আমরা পাচ্ছি। আর তারপরে এই যে অ্যাক্টিভা 125 এখানে কিন্তু 3Dতে লেখা আছে। আর ব্যাপারটা পেছনে একটু সরে গেছে, সেটা আপনাদেরকে অলরেডি আমি বলেছি। আচ্ছা, এরপরে সিটের ব্যাপারটা যদি বলি, হালকা একটু কুশনিংয়ে এখানে চেঞ্জ হয়েছে, আগের থেকে এমন কিছু যে হাওয়া চেঞ্জ হয়েছে সেরকম নয়। আচ্ছা, এবার এখানে যদি আপনাদেরকে আমি ফিউলের ব্যাপারটা বলি, এই যে এখানে অলরেডি আপনাদেরকে আমি বলেছি 5.3 লিটার্সের আপনি এখানে এই ফিউল লিডটা পাচ্ছেন, ঠিক আছে। আর এখানে E20 লেখা আছে, মানে আপনি ইঞ্জিনটাকে ফ্লেক্স ফুয়েল দিয়েও রান করাতে পারবেন। মোটামুটি 45 কিলোমিটার পর্যন্ত আপনি মাইলেজ এক্সপেক্ট করতে পারেন। আর এখানে যদি আপনি সিটটাকে দেখেন, এই যে সিটে এখানে 20 থেকে 22 লিটারে বলতে পারেন একটা বুট স্পেস পাচ্ছেন, এখানে অনেকটা জায়গা আছে। সো একটা ফুল ফেস হেলমেট বা অনেক কিছু ডকুমেন্ট যদি আপনি রাখতে চান, এখানে কিন্তু আপনি স্টোর করতে পারেন। আচ্ছা, এইবার এখানে একটা মেইন জিনিস সেটাতে আসি। এই যে কাট করে আওয়াজ আসলো, বন্ধ হয়ে গেছে, সেটা হচ্ছে সিট হাইট। মোটামুটি 760 থেকে 65 পর্যন্ত আপনার এখানে যে সিট হাইট সেটাও আছে, উইচ ক্লিয়ারলি শোজ যে আপনার হাইট যদি 5.2 থেকে 3 পর্যন্ত হয়ে থাকে, আপনার এখানে খুব একটা অসুবিধা হবে না এটাকে, এই স্কুটারটাকে বলতে পারেন ম্যানেজ করতে গেলে, ঠিক আছে। আর তারপরে যদি আপনাদেরকে আমি বলি অ্যাবাউট দিস গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আগের মতন এখনও মোটামুটি সেম আছে 162 mm পর্যন্ত। আর দেখুন, ওয়েবসাইটে তো আপলোড হয়নি, ওয়েটেও খুব একটা তফাৎ আপনি বুঝতে পারবেন না। ওই বলতে পারেন মোটামুটি 109 যেরকম আপনারা আগে পাচ্ছিলেন, এখনও হয়তো সেমই পাবেন। কিন্তু যদি চেঞ্জ হয়ে থাকে, ওয়েবসাইটে আপলোড হলে আমি আপনাদের জন্য পিন কমেন্টে এখানে পিন অবশ্যই করে দেবো। দেখুন, মোটামুটি স্কুটারটাতে কি আছে না আছে এভরিথিং আপনাদের সাথে ডিসকাস হয়ে গেছে। জাস্ট আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে যাবো, সেটা হচ্ছে এক্সস্ট সাউন্ড। এক্সস্ট সাউন্ডটা আপনারা একবার এখানে শুনে নিন। মোটামুটি এক্সস্ট সাউন্ডটা আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। এবার কনক্লুশনের ব্যাপারটা, যে স্কুটারটা কেনা কতটা ঠিক হবে ওয়েন কম্পেয়ার টু ইটস আউটগোয়িং মডেল। দেখুন, একটা মানে
মানে যদি আপনি ওভারঅল দেখেন কিন্তু একটা জাস্ট এখানে বলতে পারেন কসমেটিক চেঞ্জ হয়েছে, যেরকম এটাকে ফাইবারে করা হয়েছে বা ওখানে মিটারটা চেঞ্জ করা হয়েছে বা লাইটটাকে হালকা এখানে মডিফাই করা হয়েছে। দেখুন আমার মনে হয় আগের মডেলটা থেকে মোটামুটি আপনি 4-5 হাজার টাকা এখানে বেশি পে করছেন। আর এটাও বলা মানে বলতে পারেন যে কোনো রকমের প্রবলেম নয় যে এই যে পুরনো মডেলটা এখানে কিন্তু ইন্ডিয়ার প্রতিটা জায়গাতে কিন্তু প্রচুর বলতে পারেন যে এখানে অ্যামাউন্টে আছে। সো আপনার যদি এটা প্রয়োজন হয়ে থাকে যে আপনি হন্ডার একটা রিলায়েবল ইঞ্জিন চাইছেন, ভালো মাইলেজ, ভালো হ্যান্ডলিং, বলতে পারেন ভালো কমফর্ট আপনি চাইছেন, আপনার জন্য এই যে ফিচারগুলো যেখানে বলতে পারেন যে এক্সট্রা অ্যাড হয়েছে ইন দিস মিটার কনসোল, সেটা যদি প্রয়োজন না হয়ে থাকে, আপনি কিন্তু এই যে পুরনো মডেল OBD2A এই যে ইঞ্জিন দিয়ে এই যে মডেলটা আছে আউটগোয়িং মডেল, এটা কিন্তু কিনতে পারেন। বিকজ পারফরমেন্স হোক বা হ্যান্ডলিং বা ওই কমফর্টে কিন্তু কোনো রকমের চেঞ্জ হয়নি। কিন্তু আপনি যদি একটু বলতে পারেন আপ টু দ্য বলতে পারেন লেভেল থাকতে চান, মানে মার্কেটের সাথে অ্যাডপার চলতে চান, আপনার জন্য এই বলতে পারেন এখানে মোবাইল চার্জিং পোর্ট বা এই যে কনসোলে এই ফিচারগুলো যদি আপনার জন্য প্রয়োজন হয়ে থাকে, আমার মনে হয় 4-5 হাজার টাকা বেশি দিয়ে যদি আপনি আউটগোয়িং মডেল থেকে এই মডেলটাও কেনেন, আমার মনে হয় না কোনো রকমের কোনো মানে এখানে আপনার লস হবে। দেখুন মোটামুটি স্কুটারটাতে কি আছে না আছে, এর আউটগোয়িং মডেল থেকে এই মডেলে কী কী চেঞ্জ হয়েছে, এভরিথিং ফিচার স্পেসিফিকেশন প্রাইস মাইলেজের সাথে আমরা এখানে ডিসকাস করেছি। এবার নিচে কিন্তু আপনারা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারা এবার এই স্কুটারটাকে কিনতে পছন্দ করবেন কি না ওয়েন কম্পেয়ার টু ইটস আউটগোয়িং মডেল, মানে কতটা বেটার আপনাদের এখানে লেগেছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে কিন্তু প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুগণ এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।